হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হাইপোথিসিস টেস্টিং এর প্রিলিমিনারি কিছু টার্মিনোলজি সম্পর্কে জানব। আজকে আমরা মূলত পপুলেশন কি সেটা দেখব। এছাড়াও স্যাম্পল, প্যারামিটার, স্ট্যাটিস্টিক, নাল হাইপোথিসিস, টাইপ 1 এবং টাইপ 2 এরর, পাওয়ার অফ এ টেস্ট, পি ভ্যালু, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স, এই টার্মগুলি সম্পর্কে ডিটেলস জানব। প্রথমে আমরা দেখে নেই পপুলেশন কি। পপুলেশন ইজ এ ডিস্টিংক্ট গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস whether that group comprises a nation or a group of people with a common characteristic. In statistics, a population is the pool of individuals from which a statistical sample is drawn for a study. Thus, any selection of individuals grouped together by a common feature can be said to be a population. In most uses, the word population implies a group of people or at least a group of living beings. However, statisticians refer to whatever group they are studying as a population. খুব সহজভাবে যদি বলি, collection of all study points is called population. For example, the population of a study might be babies born in Bangladesh in 2021, the total number of tech startups in Asia since the year 2000, the height of all university students in Bangladesh, and so on. Sample. Statisticians and researchers prefer to know the characteristics of every entity in a population in order to draw the most precise conclusions possible. This is impossible or impractical most of the time, since population sets tend to be quite large. So, পপুলেশনের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে রিসার্চারদের ইন্টারেস্ট থাকলেও পপুলেশনটা কোয়াইট লার্জ হওয়ার কারণে সেটা সম্ভব হয় না, কিন্তু একটা প্রপার স্যাম্পলের মাধ্যমে সেটা করা যায়। তাহলে দেখে নেই এই স্যাম্পলটা কি। এ স্যাম্পল ইজ এ র্যান্ডম সিলেকশন অফ মেম্বার্স অফ এ পপুলেশন। ইট ইজ এ স্মলার গ্রুপ ড্রন ফ্রম দ্য পপুলেশন দ্যাট হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এন্টায়ার পপুলেশন। সো লার্জ পপুলেশনেরই একটা স্মলার গ্রুপ হচ্ছে স্যাম্পল, যেটা র্যান্ডম বেসিসে সিলেক্টেড হয়, যার ফলে এন্টায়ার পপুলেশনের সব ক্যারেক্টারিস্টিকই এই স্যাম্পলের ভিতর থাকে। দ্য অবজারভেশনস অ্যান্ড দ্য কনক্লুশনস মেড এগেইনস্ট দ্য স্যাম্পল ডেটা আর অ্যাট্রিবিউটেড টু দ্য পপুলেশন অ্যাজ এ হোল। সুতরাং এই স্যাম্পল ইউজ করে আমরা যে রেজাল্ট পাবো এবং যে কনক্লুশন করব সেটা মূলত পপুলেশন সম্পর্কেই ইমপ্লাই করবে। The information obtained from the statistical sample allows statisticians to develop hypotheses about the larger population. In statistical equations, population is usually denoted with an uppercase, while the sample is usually denoted with a lowercase. এখানে লেফট হ্যান্ড সাইডের এটাকে যদি আমরা পপুলেশন বলি, যেটা লার্জার কালেকশন অফ সাবজেক্ট, এই পপুলেশনেরই একটা পার্ট র্যান্ডম বেসিসে একটা স্মলার পার্ট সিলেক্ট করা হয়েছে, যেটাকে স্যাম্পল বলা হচ্ছে। স্যাম্পলটা পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হবে তখনই যখন সেটা প্রপার ওয়েতে র্যান্ডমলি ড্রন করা হবে। আমরা যদি সিম্পল র্যান্ডম স্যাম্পলের কথা বলি, তাহলে পপুলেশনের প্রত্যেকটা ইউনিটের ড্রন হওয়ার প্রবাবিলিটি ইকুয়াল। সো উইথ ইকুয়াল প্রবাবিলিটি র্যান্ডমলি আমরা এই ইউনিটগুলিকে চুজ করে স্যাম্পল কনস্ট্রাক্ট করতে পারি। এই রেড সার্কেল করা ইউনিটগুলিকে র্যান্ডমলি ড্র করা হয়েছে, সো এই রেড সার্কেল ইউনিটগুলি স্যাম্পলে ইনক্লুডেড হবে। খেয়াল রাখতে হবে এই ইউনিটগুলি সিলেক্ট করতে হবে উইথ প্রপার র্যান্ডম মেথড।
আমরা যদি পছন্দ মতো ইউনিটগুলি নেই, কোনো প্রপার র্যান্ডম মেথড অ্যাপ্লাই না করি, যেরকম এখানে রেড সার্কেলের মাধ্যমে দেখানো হয়েছে, তাহলে সেটা প্রপার স্যাম্পল হবে না, অর্থাৎ সেটা পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হবে না। খেয়াল করলে দেখা যাবে এখানে রেড সার্কেল করা ইউনিটগুলি সবই ম্যান, এখানে কোনো উম্যান সিলেক্টেড হয় নাই। সো এই পয়েন্টগুলি মূলত পছন্দ অনুযায়ী ইচ্ছে মতো নেওয়া হয়েছে, যার কারণে এটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল না। এবার আমরা প্যারামিটার কি জেনে নেই। A parameter is a characteristic of a population. It is used to describe a specific characteristic of the entire population. এই প্যারামিটারটা একটা আননোন কনস্ট্যান্ট। প্যারামিটারগুলিকে ইউজুয়ালি গ্রিক লেটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, পপুলেশন মিনকে মিউ এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। একটা এক্সাম্পল দেখে নেই। We want to know the average length of a butterfly. This is a parameter because it states something about the entire population of butterflies. এবার স্ট্যাটিস্টিক কি জেনে নিই। এই স্ট্যাটিস্টিক is a characteristic of a sample. স্ট্যাটিস্টিককে ইউজুয়ালি লেটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, যেরকম স্যাম্পল মিনকে এক্স বার দ্বারা, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। খেয়াল করে দেখুন, এক্স বার বা এস এর ভ্যালুগুলি কম্পিউট করা হয়ে থাকে স্যাম্পল অবজারভেশন ইউজ করে। সুতরাং স্যাম্পল টু স্যাম্পল এর ভ্যালুগুলি ডিফার করবে। ফর এক্সাম্পল, one sample of 100 butterflies may have an average length of 6.5 mm, while another sample of 100 butterflies from another region may have an average length of 6.8 mm. সো এখানে দেখা যাচ্ছে দুটো স্যাম্পলের জন্য অ্যাভারেজ লেন্থ একটু ভ্যারি করছে। সুতরাং সামারি হিসেবে আমরা বলতে পারি, a statistic is function of sample observations which itself a random variable. আমরা একটু এক্সাম্পল দেখে নেই। A researcher wants to estimate the average height of women aged 20 years or older. From a simple random sample of 45 women, the researcher obtains a sample mean height of 63.9 inches. So এখানে এই 63.9 inches এটা স্ট্যাটিস্টিক স্যাম্পল মিনের একটা ভ্যালু। A nutritionist wants to estimate the mean amount of sodium consumed by children under the age of 10 years. From a random sample of 75 children under the age of 10, the nutritionist obtained a sample mean of 2993 milligrams of sodium consumed. So এখানে এই 2993 milligrams is the value of the statistic sample mean of sodium consumed by the children of age 10. তাহলে আমরা প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক এই দুটোর সঙ্গে রিলেশনটা কি পেলাম। এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি। পপুলেশন মিন যেটাকে রিপ্রেজেন্ট করছি মিউ দ্বারা, স্যাম্পল মিন যেটাকে রিপ্রেজেন্ট করতেছি এক্স বার দ্বারা। তাহলে এই মিউ যেটা পপুলেশন মিন এটা হচ্ছে আমার প্যারামিটার, এবং এক্স বার যেটা স্যাম্পল মিন এটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক। এবার হাইপোথিসিস কি একটু জেনে নেই। Hypothesis is a logical statement regarding unknown population parameter. It is an assumption or an idea that is proposed for the sake of argument so that it can be tested to see if it might be true. সাধারণত রিসার্চাররা স্টাডি কোশ্চেন থেকেই হাইপোথিসিস সিলেক্ট করে থাকেন, যেরকম is the newly developed drug is more effective than the existed one? Is carrying lighter is a causal for tobacco smoking? And so on. So, these are some research hypotheses. A statistical hypothesis is some statement or assertion about a population or equivalently
about the probability distribution characterizing a population which we want to verify on the basis of information available from a sample. তাহলে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস হচ্ছে পপুলেশনের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটা স্টেটমেন্ট যেটাকে আমরা স্যাম্পল ইনফরমেশনের বেসিসে ভেরিফাই করতে চাই বা টেস্ট করতে চাই। In statistics, there are two kinds of hypothesis, null hypothesis and alternative hypothesis. Null hypothesis. Simple statement regarding the values of unknown parameters. Typically, it will imply no association between explanatory or response variable in applications. A null hypothesis is a type of conjecture used in statistics that proposes that there is no difference between certain characteristics of a population or data generating process. এক্সাম্পলের মাধ্যমে নাল হাইপোথিসিসটা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। A school principal claims that students in her school score an average of 7 out of 10 in exams. The null hypothesis is that the population mean is 7.0. So, এখানে খুব সিম্পল ওয়েতে নাল হাইপোথিসিসটা সরাসরি বলে দেওয়া হচ্ছে যে পপুলেশন মিন ইজ 7। পরেরটা দেখে নেই। Alice sees that her investment strategy produces higher average returns than simply buying and holding a stock. The null hypothesis states that there is no difference between the two average returns. অর্থাৎ এখানে নাল হাইপোথিসিসে সিম্পলি বলে দেওয়া হচ্ছে the average returns of these two methods is equal. Null hypothesis is denoted by Hayes not. Alternative hypothesis. Statement contradictory to the null hypothesis is called alternative hypothesis এবং সাধারণত alternative hypothesis এ inequality contain করে। It is typically denoted by Hayes A or Hayes 1 এবং usually greater than, less than or not equal সিম্বলটা contain করে। এছাড়াও হাইপোথিসিসকে আবার সিম্পল এবং কম্পোজিট এই দুই ভাগেও ভাগ করা হয়ে থাকে। If the statistical hypothesis specifies the population completely, then it is termed as a simple statistical hypothesis. Otherwise, it is called a composite statistical hypothesis. If the population distribution is normal with mean mu এবং variance sigma square, তাহলে null hypothesis such that mu equal to mu naught এবং sigma square equal to sigma naught square, এখানে mu naught এবং sigma naught square mu এর এবং sigma square এর স্পেসিফাইড ভ্যালু। সুতরাং এখানে দেখা যাচ্ছে এই হাইপোথিসিস দ্বারা পপুলেশনকে কমপ্লিটলি ডিসক্রাইব করা সম্ভব হচ্ছে। সুতরাং এটা সিম্পল হাইপোথিসিস। যেখানে আমার হাইপোথিসিসটা যদি হয় এরকম মিউ ইকুয়াল টু মিউ নট, তাহলে এটা কম্পোজিট। কেন? কারণ এখানে সিগমা স্কয়ার সম্পর্কে কিছুই বলা নাই। একইভাবে হাইপোথিসিসটা যদি হয় সিগমা স্কয়ার ইকুয়াল টু সিগমা নট স্কয়ার, তাহলেও এটা কম্পোজিট, কারণ এখানে মিউ সম্পর্কে কিছু বলা নাই। আবার হাইপোথিসিসটা যদি হয় মিউ লেস দ্যান মিউ নট অ্যান্ড সিগমা স্কয়ার ইকুয়াল টু সিগমা নট স্কয়ার, তাহলেও কম্পোজিট, কারণ এখানে মিউ সেট করা হয়েছে লেস দ্যান মিউ নট। মিউ লেস দ্যান মিউ নট দ্বারা স্পেসিফিক ভাবে কোনো ভ্যালু বলা নাই। একইভাবে আমরা যদি বলি মিউ গ্রেটার দ্যান মিউ নট সিগমা স্কয়ার ইকুয়াল টু সিগমা নট স্কয়ার, বা মিউ ইকুয়াল টু মিউ নট সিগমা স্কয়ার লেস দ্যান সিগমা নট স্কয়ার, কিংবা মিউ ইকুয়াল টু মিউ নট সিগমা স্কয়ার গ্রেটার দ্যান সিগমা নট স্কয়ার, কিংবা মিউ লেস দ্যান মিউ নট সিগমা স্কয়ার গ্রেটার দ্যান সিগমা নট স্কয়ার, এই সবই কম্পোজিট হাইপোথিসিস। এবার জেনে নিই টেস্ট স্ট্যাটিস্টিক কি। A test statistic is a statistic or quantity based on sample data and null hypothesis which is used to test a null versus an alternative hypothesis. বা খুব সিম্পল হতে আমরা যদি বলি টেস্টিং হাইপোথিসিসের ক্ষেত্রে যে স্ট্যাটিস্টিকটা ব্যবহার করা হয় সেটাই টেস্ট স্ট্যাটিস্টিক।
An important property of a test statistic is that its sampling distribution under the null hypothesis must be calculable, either exactly or approximately, which allows p-values to be calculated. A test statistic shares some of the same qualities of a descriptive statistic. Many statistics can be used as both test statistic and descriptive statistics. However, a test statistic is specifically intended for use in statistical testing, whereas the main quality of a descriptive statistic is that it is easily interpretable. Some informative descriptive statistics, such as the sample range, do not make good test statistics, since it is difficult to determine their sampling distribution. সুতরাং এই ডিসকাশনগুলি থেকে আমরা সিম্পলি বলতে পারি টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে সেই স্ট্যাটিস্টিক যেটাকে হাইপোথিসিস টেস্টিং এর জন্য ইউজ করা হয় এবং যার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজিলি ডিরাইভ করা যায় এবং স্যাম্পল ডেটা থেকে যার ভ্যালুগুলি খুব ইজিলি কম্পিউটও করা যায়। Two widely used test statistics are the t-statistic and the f-statistic. এবার টেস্টের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা জেনে নেই, ক্রিটিক্যাল রিজিয়ন or rejection region. A critical region, which is also known as the rejection region, is a set of values for the test statistic for which the null hypothesis is rejected. That is, if the observed test statistic is in the critical region, then we reject the null hypothesis and accept the alternative hypothesis. এই গ্রাফটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এই শেডেড রিজিয়নটা হচ্ছে রিজেকশন রিজিয়ন এবং এই রিজিয়নটা হচ্ছে নন রিজেকশন রিজিয়ন। সো এই শেডেড পার্টটাকে আমরা বলবো ক্রিটিক্যাল রিজিয়ন বা রিজেকশন রিজিয়ন। সাধারণত টেস্ট স্ট্যাটিস্টিক যে ডিস্ট্রিবিউশন ফলো করে সেই ডিস্ট্রিবিউশনের আপার টেল এবং লোয়ার টেলে এই রিজেকশন রিজিয়নটা লাই করে এবং সাধারণত আমরা টোটাল রিজিয়নের এক্সট্রিম 5%কে স্ট্যান্ডার্ড ক্রিটিক্যাল রিজিয়ন হিসাবে কনসিডার করা হয়। দ্যাট মিনস এই শেডেড রিজিয়নের লোয়ার টেইলে থাকবে 2.5% এবং আপার টেইলে থাকবে 2.5%। হাউভার আমরা পরে আরো ডিটেলস ডিসকাস করব। এই রিজেকশন রিজিয়নটা যে কোনো একদিকেও থাকতে পারে, অর্থাৎ লোয়ার টেইলেও পুরো 5% থাকতে পারে, আপার টেইলেও পুরো 5% থাকতে পারে, ডিপেন্ডিং অন দ্য প্রবলেম। আমরা কি প্রবলেম টেস্ট করছি বা হাইপোথিসিসটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে এই ক্রিটিক্যাল রিজিয়নটা ডিফাইন করা হয়ে থাকে। টেস্টের আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ইরর্স ইন টেস্ট। আমরা যে হাইপোথিসিস সেট করি সেক্ষেত্রে ট্রু স্টেটমেন্ট দুটো হতে পারে, নাল হাইপোথিসিস ইজ ট্রু অর নাল হাইপোথিসিস ইজ ফলস। নাও স্যাম্পল অবজারভেশনের বেসিসে টেস্ট করার পরে যদি দেখা যায় আমরা পাচ্ছি নাল হাইপোথিসিস ইজ ট্রু, যেখানে ট্রু স্টেটেও ছিল নাল হাইপোথিসিস ইজ ট্রু, তাহলে আমাদের ডিসিশনটা কারেক্ট। একইভাবে আমরা টেস্টের রেজাল্ট থেকে যদি পাই নাল হাইপোথিসিস ইজ ফলস, যেখানে ট্রু স্টেটেও ছিল নাল হাইপোথিসিস ইজ ফলস, তাহলে এক্ষেত্রেও আমাদের ডিসিশনটা কারেক্ট। কিন্তু আমরা যদি টেস্টের রেজাল্ট থেকে পাই নাল হাইপোথিসিস ইজ ফলস, যেখানে ট্রু স্টেট হচ্ছে নাল হাইপোথিসিস ইজ ট্রু, তাহলে এখানে রং ডিসিশন আসছে এবং এটাকে বলা হচ্ছে টাইপ 1 এরর। একইভাবে আমরা যদি টেস্ট রেজাল্ট থেকে পাই হেইস নট ইজ ট্রু, যেখানে ট্রু স্টেট হচ্ছে হেইস নট ইজ ফলস, তাহলেও এখানে আমাদের রং ডিসিশন আসছে, এইটাকে বলা হচ্ছে টাইপ 2 এরর। সুতরাং টাইপ 1 এরর আমরা বলতে পারি the error of rejecting null hypothesis when null hypothesis is true. Probability of type 1 error is denoted by alpha. Therefore, alpha is equal to probability of type 1 error, যেটাকে in notation আমরা লিখতে পারি probability of x belongs to w for given Hayes not. এখানে w বলতে acceptance regionটাকে রিপ্রেজেন্ট করা হয়।
The error of accepting null hypothesis when null hypothesis is false is called type 2 error. Probability of type 2 error is denoted by beta. Therefore, আমরা বলছি beta is equal to probability of type 2 error, which implies that 1 minus beta is equal to probability of x belongs to W given H1. Level of significance. Alpha, the probability of type 1 error, is also known as level of significance of the test. It is also called the size of the critical region. Power of the test. 1 minus beta is called the power of the function of the test. The value of the power function at a parameter point is called the power of the test at that point. মনে রাখবেন, in quality control এই আলফা এবং বেটাকে প্রডিউসার্স রিস্ক এবং কনজিউমার্স রিস্ক বলা হয়ে থাকে। আমাদের টার্গেট থাকবে এই আলফা এবং বেটার ভ্যালুটাকে যতটা পারা যায় কম রাখতে হবে। আমরা দেখলাম টেস্টে দুই ধরনের এরর অ্যারাইজ করে, টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর। দুটোই এরর এবং টেস্টের ক্ষেত্রে দুটোই আমাদের কাছে কাম্য নয়। হাউবার এই দুটো এররের ভিতরে কোনটা মোর সিরিয়াস, টাইপ 1 এরর নাকি টাইপ 2 এরর? দ্য কোর্ট কেসের মাধ্যমে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। Members of a jury have to decide whether a person is guilty or innocent based on the evidence. এখানে null hypothesis তাহলে the person is innocent এবং alternative hypothesis হচ্ছে the person is not innocent. The null can be only rejected if there is enough evidence to doubt it. অর্থাৎ লোকটি যে ইনোসেন্ট এটার পক্ষে যদি এনাফ এভিডেন্স না থাকে তাহলেই কেবলমাত্র নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে। দ্যাট ইজ দ্য জুরি ক্যান অনলি কনভিক্ট ইফ দেয়ার ইজ বিয়ন্ড রিজনেবল ডাউট ফর দ্য নাল হাইপোথিসিস অফ ইনোসেন্স অফ দ্য পারসন। মেম্বার্স অফ দ্য জুরি ডোন্ট নো whether the person is really guilty or innocent, so they may make mistake based on the evidence presented at the court. So type 1 error hote pare ekhane erokom: based on the evidence presented at the court, members of jury may declare the person as guilty when the person is truly innocent. আরেক ধরনের মিস্টেক হতে পারে: based on the evidence presented at the court, members of jury may declare the person as innocent when the person is truly guilty, which is type 2 error. So এই দুটো error যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, টাইপ 1 error-এ পারসনটা ট্রুলি ইনোসেন্ট কিন্তু তাকে গিলটি হিসেবে ডিক্লেয়ার করে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। টাইপ 2 error-এ the person is truly guilty but তাকে ইনোসেন্ট হিসেবে ডিক্লেয়ার করে ফ্রি করে দেওয়া হচ্ছে। সো এই দুটো এরর আমরা পর্যালোচনা করে দেখতে পাই যে টাইপ 1 is more serious than টাইপ 2 এরর। এবার পি ভ্যালু সম্পর্কে জেনে নেই। The p-value is the probability that if the null hypothesis were true, sampling variation would produce an estimate that is further away from the hypothesized value than our data estimate. The p-value tells us how likely it is to get a result like this if the null hypothesis is true. যেহেতু p-value is the probability, so p-values are the numbers between 0 and 1 that quantify how confident we should be that the alternative hypothesis is true. The closer of a p-value is to 0, the more confidence we have that the alternative hypothesis is true. Now, how small does a p-value have to be before we are sufficiently confident that alternative hypothesis is true? In other words, what threshold can we use to make a good decision? In practice, a commonly used threshold is 0.05. It means that if the null hypothesis is true and if we did the same experiment several times,
then only 5% of the experiments would result wrong decision. However, in some clinical trial, this threshold is considered even more smaller, say 0.01, কিংবা ডিপেন্ডিং অন দ্য প্রবলেম অর দ্য টার্গেট এই থ্রেশহোল্ড যে কোনো ভ্যালু হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে 10% থ্রেশহোল্ডও ইউজ করা হয়ে থাকে। একটা এক্সাম্পল দেখে নেই। An experiment is conducted to a newly developed drug versus the existing drug with a hypothesis that the newly developed drug is more effective than the existing drug. After the experiment, observations are given to a statistician to test. The statistician obtained a p-value 0.04. This p-value is smaller than the threshold 0.05. This implies that the experimenter may conclude with 96% confidence that the newly developed drug is more effective than the existing drug. However, a p-value টা যদি হতো 0.64, which is larger than 0.05, সেক্ষেত্রে আমরা বলতাম the newly developed drug is not more effective than the existing drug. To be noted that the p-value only tells us whether the newly developed drug is more effective than the existing drug. It does not tell us how much more. অর্থাৎ p-value শুধুমাত্র আমাদের নিউলি ডেভেলপড ড্রাগটা এক্সিস্টেড ড্রাগের তুলনায় মোর ইফেক্টিভ কিনা সেই কনক্লুশন ড্র করতে হেল্প করে, কিন্তু নিউলি ডেভেলপড ড্রাগ এক্সিস্টেড ড্রাগের তুলনায় কতটা বেশি ইফেক্টিভ বা কতখানি বেশি ইফেক্টিভ সে সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় না। স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স, এটা একটা মোস্টলি স্ট্যাটিস্টিক্যাল টার্ম এবং স্ট্যাটিশিয়ানরাই সাধারণত এই টার্মটা ইউজ করে থাকে। নন স্ট্যাটিস্টিক্যাল পার্সনরা খুব রেয়ারলি এটা ইউজ করে। This term means that the result is statistically different from the hypothesized value or different from the null hypothesis. Usually, based on the p-value, it is concluded whether the result is statistically significant. If p-value is less than 0.05, যেটাকে আমরা usual threshold of p-value বলে থাকি, then the result is statistically significant. If p-value is larger than 0.05, the result is not statistically significant. আমি আগেই বলেছি এই কাট পয়েন্টটা আমরা 0.01ও ইউজ করতে পারি কিংবা 0.10 ইউজ করতে পারি। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সবাইকে আবারও ধন্যবাদ।